হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ একাডেমি। আমি তোমাদের অলোক স্যার আবার চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ, থাম্বনেইলে দেখেছো, টাইটেলে দেখেছো, এখনো দেখতে পাচ্ছ কি যে রিপোর্ট রাইটিং কিসের উপরে স্যার? চাইল্ড লেবারের উপরে হবে। চাইল্ড লেবার খুব একটা হট টপিক। আচ্ছা, ক্লাস নাম্বার 23। অলরেডি আমরা 22টা ক্লাস করে নিয়েছি রিপোর্ট রাইটিংয়ের উপরে। যারা বাকি ক্লাসগুলো করোনি তাদের জন্য বলে রাখি, তোমরা সেই ক্লাসগুলো জন্য একটা প্লেলিস্ট রয়েছে। প্লেলিস্ট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি, বা চ্যানেলে যাও, চ্যানেলে টাচ করলে প্লেলিস্ট পাবে, ওখানে ক্লার্কশিপ মেইনস 2025 বলে পেয়ে যাবে। ওকে, চলো দেখো কি বলছে। বলছে অ্যাজ এ প্রেস রিপোর্টার, একজন প্রেস রিপোর্টার হিসাবে কি বলছে, রাইট এ রিপোর্ট, একটা রিপোর্ট লেখো ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস অন অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উপরে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছাড়া অন্যভাবে দিলেও তুমি এইভাবেই লিখবে। ওকে, এগেইনস্ট চাইল্ড লেবার রিসেন্টলি অর্গানাইজড ইন ইয়োর ডিস্ট্রিক্ট, তোমার জেলায়। মেনশন দ্য কজেস অফ দ্য চাইল্ড লেবার, তাহলে চাইল্ড লেবারের কারণগুলো কি সেটা মেনশন করতে হবে। হার্মফুল এফেক্ট, তার এফেক্টগুলো কি সোসাইটিতে সেটা লিখতে হবে। অ্যান্ড দ্য স্টেপস টেকেন টু এরাডিকেট ইট, তাহলে সেটাকে কি করে আমরা এরাডিকেট করব, মানে এই চাইল্ড লেবার বা শিশুশ্রম যেটা, সেটা কি করে আমরা নষ্ট করে দেবো, যেন সেটা না থাকে, কি করে মুছে ফেলবো সমাজ থেকে, সেটা তোমাকে কি করতে হবে, একটা রেমেডিস দিতে হবে। আচ্ছা, তো আমরা জানি স্যার আমরা কি করব, যে আমরা যদি একটা রিপোর্ট লিখি, ভালো রিপোর্ট লিখি, তাহলে কি কি করতে হবে স্যার? আমাদের একটা হেডলাইন দিতে হবে। কি দিতে হবে স্যার? একটা বলো, হেডলাইন দিতে হবে। আচ্ছা, এই হেডলাইনটা কেমন হতে হবে স্যার বলো? এই হেডলাইনটা হতে হবে স্যার শর্ট, এটা হতে হবে স্যার ক্যাচি, এটা হতে হবে স্যার অ্যাটেনশন গ্র্যাবিং, অ্যাটেনশন গ্র্যাবিং। এটা কি হতে হবে স্যার বলো? যদি আমাদের দেখি তাহলে আমাদের হচ্ছে সাবজেক্টের ম্যাটারের সাথে যেন কানেক্টেড থাকে। কানেকশন উইথ দ্য সাবজেক্ট ম্যাটার, তাহলে সাবজেক্ট ম্যাটারের সাথে তার কি থাকবে স্যার? একটা কানেকশন থাকবে। তাহলে যখন আমরা হেডলাইন দেব তখন স্যার আমরা এই জিনিসগুলোকে মাথায় রাখবো। হচ্ছে লেট চিলড্রেন লার্ন নট লেবার, বলছে শিশুদের কি করো, শিখতে দাও, তাদেরকে শ্রমিকে পরিণত করো না। তাহলে এই যে শিশু শ্রমের কথাটা আমরা বুঝে গেলাম, এটা খুবই শর্ট, এটা অ্যাটেনশন গ্রাবিং, আমাদের অ্যাটেনশনটাকে, মনোযোগটাকে আগ্রহ টানছে, তাই না? তারপর স্যার আমরা কি দেব? তারপর স্যার আমরা দেব বাই লাইন। কি দেব স্যার বলো? একটা বাই লাইন দেব। বাই স্টাফ রিপোর্টার XYG, XYG হচ্ছে স্যার কিসের নাম? প্লেসের নাম। প্লেস যেহেতু দেওয়া যায় না সেজন্য আমরা XYG দেব। October 25, এটা তুমি নিজের মতো করে দিতে পারো, এক্সাম ডেটটাই দেবে। ওকে, এক্সাম ডেটটাই ওখানে দেবে, এখানে যেটা থাকবে সেটা কি দেবে স্যার? এক্সাম ডেট দেবে। চলো, বলছে অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এগেইনস্ট চাইল্ড লেবার ওয়াজ অর্গানাইজড ইয়েস্টারডে বাই দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ইন কোলাবোরেশন উইথ সেভারাল এনজিওস অ্যাট রবীন্দ্র মঞ্চ। তাহলে কি বলছে? বলছে অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এগেইনস্ট চাইল্ড লেবার ওয়াজ অর্গানাইজড। কি করা হয়েছিল? একটা সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল কিসের ওপরে? শিশু শ্রমের বিরুদ্ধে। কোথায়? গতকাল। বাই দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। কার দ্বারা? ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দ্বারা। ইন কোলাবোরেশন উইথ, মানে কার সাথে? কোলাবোরেশন মানে কার সহযোগিতায় বলো? সেভারাল এনজিওস, নানা রকম অনেকগুলো এনজিওস, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্বেচ্ছাসেবী সংস্থা। কোথায়? অ্যাট রবীন্দ্র মঞ্চ। কোথায়? অ্যাট রবীন্দ্র মঞ্চ। তাহলে কি হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কে করছে, তাই না? কি হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কে করছে, সবটা আমরা দিয়ে দিলাম। নেক্সট বলছে দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য ইভেন্ট, দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য ইভেন্ট, এই ইভেন্টের মেইন অবজেক্টিভ কি ছিল? ওয়াজ ছিল, কি ছিল বলো? টু এডুকেট, শিক্ষিত করা। কাদের? পিপল, মানুষজনকে।
অ্যাবাউট দ্য হার্মফুল এফেক্টস অফ চাইল্ড লেবার, শিশু শ্রমের ক্ষতিকর দিকগুলো নিয়ে সচেতন করা বা এডুকেট শিক্ষিত করা নাগরিকদেরকে এই সব বিষয়ে, এটাই ছিল কি এটা মূল লক্ষ্য ছিল। অ্যান্ড টু এনকারেজ, এবং তাদের এনকারেজ করা, উদ্বুদ্ধ করা তাদেরকে, সেই নাগরিকগুলোকে কি করার জন্য, টু এনশিওর এভরি চাইল্ডস রাইট, সুনিশ্চিত করতে যে প্রত্যেকটা শিশুর অধিকার যাতে সুনিশ্চিত হয়, টু এডুকেশন অ্যান্ড আ সেফ চাইল্ডহুড, শিক্ষার ক্ষেত্রে এবং নিরাপদ শৈশবটার জন্য তারা যাতে এই তাদের শিক্ষা এবং নিরাপদ শৈশব যাতে সুনিশ্চিত হয় শিশুদের, সেই সম্পর্কে নাগরিকদেরকে এনকারেজ করা, নাগরিকদেরকে শিক্ষিত করা, এটাই ছিল মেইন অবজেক্টিভ। কিসের বলো? এটাই ছিল স্যার আমাদের এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সচেতনমূলক যে প্রোগ্রামটা, অনুষ্ঠানটা, তার উপরে স্যার একটা কি ছিল বলো? অভিযান। এটার স্যার একটা মুখ্য উদ্দেশ্য ছিল। তাহলে এই পোর্শনে আমরা দিলাম স্যার কিসের উপরে বলতে চাইছি, তার মানে আমরা স্যার ইন্ট্রোডাকশন দিলাম। ইন্ট্রোডাকশন যখন দেব তখন কি দেব? একটা জিনিস মাথায় রাখবো, কি হচ্ছে, কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কে করছে, এটা তো দেবই। আর আমরা যাতে পড়ে বুঝতে পারি ইন্ট্রোডাকশনটা, যে আমাদের সাবজেক্ট ম্যাটার কী রয়েছে, আমরা যেন পড়ে বুঝতে পারি যে আমাদের ভিতরে আমরা বডিতে কি দিতে চলেছি, এই জিনিসটা আমাদের কি করতে হবে স্যার? মেনশন করে দিতে হবে। কেমন? চলো। স্পিকার্স হাইলাইটেড, যারা বক্তা ছিলেন তারা কি করেছেন? হাইলাইট করেছেন, আলোকপাত করেছেন কিসের উপরে? দ্যাট পোভার্টি, ইলিটারেসি অ্যান্ড ল্যাক অফ সোশ্যাল অ্যাওয়ারনেস আর দ্য প্রাইমারি কজেস দ্যাট ফোর্স চিলড্রেন ইনটু হ্যাজার্ডাস জবস। যারা বক্তা তারা আলোকপাত করেছেন, তারা উল্লেখ করে বলেছেন, কি বলেছেন? যে পোভার্টি, যে দারিদ্রতা, ইলিটারেসি, অশিক্ষিত অবস্থা মানে অশিক্ষা, দ্য ল্যাক অফ সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক অসচেতনতা বা সচেতনতার অভাব, এগুলো হচ্ছে কি, আর দ্য প্রাইমারি কজেস, এগুলো হলো কি প্রাথমিক কারণ। কিসের জন্য? দ্যাট, যেটা ফোর্স চিলড্রেন, শিশুদেরকে বাধ্য করছে, ইনটু হ্যাজার্ডাস জব, মানে বিপজ্জনক কাজে। ওকে। ভলেন্টিয়ার্স যারা স্বেচ্ছাসেবক ছিলেন, ডিস্ট্রিবিউটেড, তারা কি করেছেন? বিলি করেছেন, লিফলেটস দিয়েছেন, হাতে যে হ্যান্ডবিলগুলো দিই আমরা, অ্যান্ড পোস্টার্স, এবং পোস্টার্স দিয়েছেন। আর্জিং পেরেন্টস মানে যারা পিতামাতা, বাবা মা, তাদের কাছে রিকোয়েস্ট করে, টু সেন্ড দেয়ার চিলড্রেন, তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করে লেখা আছে ওই হ্যান্ডবিল বা পোস্টারগুলোতে, যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান। টু স্কুল ইনস্টিড অফ ওয়ার্ক, কাজের পরিবর্তে আপনারা আপনার ছেলে মেয়েদের কোথায় পাঠান? স্কুলে পাঠান। স্ট্রিট প্লেজ অ্যান্ড শর্ট ফিল্মস ডিপিক্টিং দ্য প্লাইট অফ দ্য চাইল্ড লেবার্স ড্রিউ ওয়াইড পাবলিক অ্যাটেনশন। স্ট্রিট প্লে মানে পথনাটিকা বলি যেটা আমরা, তাহলে পথনাটিকা এবং ছোট ছোট যেই সিনেমার ক্লিপগুলো কি হচ্ছে? ডিপিক্টিং দ্য প্লাইট, সেগুলো তুলে ধরেছে কি? দ্য প্লাইট অফ চাইল্ড লেবার্স, শিশু শ্রমের দুর্ভোগ। প্লাইট মানে দুর্ভোগ, তাহলে শিশু শ্রমের দুর্ভোগটাকে সেগুলোকে চিত্রায়িত করা হয়েছে ওই পথনাটিকার মাধ্যমে, মানে রাস্তায় কিছু নাটক করা হয়েছে, কিছু কিছু ছোট ছোট শর্ট ফিল্ম চালানো হয়েছে, যাতে করে সেখানে দেখা যায় যে শিশু শ্রমের দুর্ভোগটা কি জিনিস। বলছে ড্রিউ ওয়াইড পাবলিক অ্যাটেনশন, ড্রিউ মানে টানা, ড্র থেকে ড্রিউ, বলছে বড় ধরনের কি করেছে বলো? মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। তাহলে আমরা কি করলাম? যে স্যার এখানে দিলাম যে যারা বক্তা তারা কি করেছেন, ভলেন্টিয়ার্সরা কি করেছেন, মানে ওই ইনসিডেন্টে ওই যে ক্যাম্পেইনটা চালালাম সেখানে কি কি হলো, ভলেন্টিয়াররা কিছু কাজ করলো, বক্তারা কি বলল, পথনাটিকায় কি হলো, শর্ট ফিল্মে কি দেখানো হলো, আমরা খুব শর্টে আমরা স্যার বডি পোর্শনটা বলে দিলাম। এটা জিনিস বুঝতে হবে যে আমরা শর্টে সবই বলছি। বলছি দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যে জেলা শাসক, ইন হিজ ক্লোজিং স্পিচ, তার ক্লোজিং মানে যখন তিনি বক্তব্য শেষ করছেন,
অ্যাসিওর্ড তিনি আশ্বস্ত করেছেন স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন অফ লজ, যে আমাদের জেলায় কি হবে কঠোরভাবে এই যে চাইল্ড লেবার লয়ের যে ল যেটা রয়েছে, শিশু শ্রমের যে আইন রয়েছে, সেটা খুব কঠোরভাবে কি করা হবে, কার্যকর করা হবে। প্রহিবিটিং চাইল্ড লেবার, যাতে করে শিশু শ্রমকে কি করা যায়, রোধ করা যায়। অ্যান্ড এবং তিনি আরও কি করেছেন বলেছেন, অ্যাপিল্ড অনুরোধ করেছেন কাদের, টু সিটিজেন্স নাগরিকদের কাছে কি করার জন্য, টু রিপোর্ট অ্যানি সাচ কেসেস, যদি এই ধরনের কিছু ঘটনা দেখতে পাওয়া যায় তাহলে নাগরিকরা যেন কি করা হয়, তারা যেন ইনফর্ম করেন সরকারকে, তারা যেন থানায় যান। দ্য ক্যাম্পেইন, এই যে অনুষ্ঠানটি কি হয়েছিল, এন্ডেড শেষ হয়েছিল কিসে, উইথ এ প্লেজ টু বিল্ড আ চাইল্ড ফ্রেন্ডলি সোসাইটি। বলছে এই প্রতিজ্ঞা নিয়ে, এই প্রমিস নিয়ে এই অনুষ্ঠানটা শেষ হয়েছিল কি, যে চাইল্ড ফ্রেন্ডলি সোসাইটি হবে, আমাদের সমাজ হবে শিশুদের সাথে একটা শিশু বান্ধবমূলক সমাজ হবে, এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের অনুষ্ঠানটা কি হয়েছিল, শেষ হয়েছিল। তাহলে স্যার আমরা কি দিলাম, এখানে দিলাম স্যার কনক্লুডিং সেশন। এবার বললো স্যার আপনার তো অনেক কিছু দেওয়া যেতে পারতো, দেওয়া তো যাবেই, এতেই 145+ ওয়ার্ড হয়ে গেছে, এর বেশি ওয়ার্ড তুমি লিখতে পারবে না, আর এটুকু না দিলেও তুমি দেবেই বা কি, দেওয়া অনেক কিছু যেতে পারে, এসব মাথায় রাখবে না, না হলে এক্সাম হলে গিয়ে লিখতে পারবে না, নামিয়ে আসতে পারবে না। বারবার বলছি সময় খুব কম, যত সহজে যত গুছিয়ে আমরা বলতে পারা যায়। তাহলে এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কী কী রেমেডিজ নিতে পারছে, বলছে যে আমরা কঠোর ইমপ্লিমেন্টেশন করব, এটা একটা বলেই দিলাম আমরা, আমাদেরকে ইনফর্ম করতে হবে, আমাদেরকে কোথাও যদি দেখি চাইল্ড লেবার সেটা ইনফর্ম করতে হবে, এই জিনিসটা আমরা বলে দিলাম। আমাদের সমাজটা কেমন হতে হবে, চাইল্ড ফ্রেন্ডলি হতে হবে, এই জিনিসটা আমরা এই কনক্লুশনে দিয়ে দিছি মেজারটা, এর জন্য বুঝতে অসুবিধা কারণ না হয়। ওকে, তাহলে এফেক্টগুলো সোসাইটিতে কি পড়ছে আর স্টেপসগুলো কি দিয়েছে। আমাদের সময় খুব কম ক্লার্কশিপের জন্য বলে আমাদের এত কমে লিখতে হচ্ছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো আচ্ছা, এবার স্যার আমরা দেখব যে আমরা সেন্টেন্সগুলোকে কি করে ফর্ম করলাম। দেখো, অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই যে এটা সাবজেক্ট, এটা সম্পর্কে বলছে, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, ওয়াজ সেভ, এই যে ওয়াজ এটা কি স্যার, এই যে ওয়াজ অর্গানাইজড, এটা কি স্যার ভার্ব, ওয়াজ অর্গানাইজড ভার্ব। প্যাসিভে, সিম্পল পাস্টের প্যাসিভে, কখন হয়েছিল স্যার, টাইম। বাই দ্য ডিস্ট্রিক্ট, কাদের দ্বারা হয়েছিল, এটা স্যার কি আমাদের যে ইন কোলাবোরেশন উইথ দ্য সেভারাল এনজিও অ্যাট রবীন্দ্র, এটা স্যার প্লেস। আর এই যে স্যার এই যে এটা হচ্ছে, এটা আমাদের স্যার ফ্রেজ, মানে কারা করেছিল, এটা আমরা লিখলাম, অবজেক্ট নয় কিন্তু। ওকে, অবজেক্ট নয় কিন্তু। নেক্সট দেখো, দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য ইভেন্ট, এটা স্যার সাবজেক্ট। ওয়াজ স্যার ভার্ব, কি করার জন্য, ইভেন্টের লক্ষ্য কি ছিল, কি শিক্ষিত করা, তাহলে স্যার এটা অবজেক্ট। টু এডুকেট, 2+V1 ইনফিনিটিভ, এটা স্যার নাউনের কাজ করে আমরা জানি। টু এডুকেট দ্য পিপল অ্যাবাউট দ্য হার্মফুল এফেক্টস অফ চাইল্ড লেবার অ্যান্ড টু এনকারেজ দেম টু এনশিওর এভরি চাইল্ডস রাইট টু এডুকেশন অ্যান্ড সেফ চাইল্ডহুড, এগুলো স্যার ফ্রেজ, এই যে সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট। ওকে, কমা দিয়ে দিয়ে এই যে স্যার কনজাংশন, এটা লিঙ্ক করে দিচ্ছি আমরা, স্যার কনজাংশন, এগুলো কিন্তু কনজাংশন, এগুলো স্যার কনজাংশন। ওকে, নেক্সট দেখো, স্পিকার্স যারা বক্তা ছিলেন, সাবজেক্ট হাইলাইটেড, V2 সিম্পল পাস্ট টেন্স, তারা হাইলাইট করেছেন কি, যে দ্যাট পোভার্টি, লিটারেসি অ্যান্ড ল্যাক অফ সোশ্যাল অ্যাওয়ারনেস, এই যে এগুলো, এই যে দ্যাট তারা বলেছেন যে এই যে পোভার্টি, এটা আলাদা একটা ক্লজ, এটা স্যার এই যে পুরোটা, এটা স্যার সাবজেক্ট, আর এটা স্যার ভার্ব প্রেজেন্ট টেন্স, আর দ্য প্রাইমারি কজেজ, এই যে এটা স্যার অবজেক্ট, কি স্যার, এটা হচ্ছে অবজেক্ট। দ্যাট ফোর্স চিলড্রেন ইনটু এ হ্যাজার্ডাস জব, যেটা কি করছে, ছেলেদেরকে বাধ্য করছে, দ্যাট ফোর্স চিলড্রেন ইনটু হ্যাজার্ডাস জব, ছেলেদের কোথায় যেতে করছে, বাধ্য করছে, কি করছে, বাধ্য করছে। ওকে, তাহলে স্যার এটা কি আমাদের বলো, এটা স্যার আমাদের হচ্ছে ভার্ব, এটা কি করছে স্যার, ভার্ব। ওকে, সাবজেক্ট কোনটা স্যার, এই যে দ্যাট, যেটা স্যার আমাদের এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্যাটটা আমাদের, তাহলে রিলেটিভ প্রোনাউন এটা স্যার, এটা হচ্ছে স্যার কি আমাদের ভার্ব, এই সরি ভার্ব কেন বলছি, হ্যাঁ এটা স্যার আমাদের রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে স্যার আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে স্যার আমাদের ভার্ব,
এই যে ফোর্স বাধ্য করছে কাদের, চিলড্রেনদের, এটা অবজেক্ট। ওকে, ইনটু হ্যাজার্ডাস জব, এটা কি স্যার আমাদের ফ্রেজ। ওকে, নেক্সট দেখো ভলেন্টিয়ার্স ডিস্ট্রিবিউটেড, ভলেন্টিয়ার্স যারা ছিল এটা সাবজেক্ট, ডিস্ট্রিবিউটেড স্যার কি ভার্ব সিম্পল পাস্টে। কি লিফলেট কি বিলি করেছিল তারা, লিফলেট বিলি করেছিল অবজেক্ট। অ্যান্ড পোস্টার্স এটাও স্যার অবজেক্টের পার্ট কনজাংশন দিয়ে। ইউজিং প্যারেন্টস আর্জিং প্যারেন্টস টু সেন্ড দেয়ার চিলড্রেন টু ইনস্টিড অফ ওয়ার্ক, স্যার এটা কি পুরোটাই স্যার হচ্ছে আমাদের ফ্রেজ পার্ট বা সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট। ওকে, সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট। স্ট্রিট প্লেজ অ্যান্ড শর্ট ফিল্মস ডিপিক্টিং দ্য প্লাইট অফ দ্য চাইল্ড লেবার, তাহলে এই যে স্ট্রিট প্লেজ এই যে স্যার সাবজেক্ট, এই যে সাবজেক্ট অ্যান্ড শর্ট ফিল্ম ডিপিক্টিং দ্য প্লাইট অফ দ্য চাইল্ড লেবার্স, এই পুরোটাই স্ট্রিট প্লেস থেকে শুরু করে এই যে চাইল্ড লেবার পর্যন্ত, এটা স্যার সাবজেক্ট। ড্রিউ এটা স্যার কি ভার্ব সিম্পল পাস্ট। ওয়াইড পাবলিক অ্যাটেনশন এটা কি স্যার অবজেক্ট, পুরোটাই এটা পুরোটা স্যার অবজেক্ট। ওকে, নেক্সট দেখো দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা কি স্যার ফ্রেজ, আলাদা করে ফ্রেজ বসিয়ে দিলাম। ইন হিজ ক্লোজিং স্পিচ, এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা স্যার ফ্রেজ, এটাই স্যার সাবজেক্টের কাজ করছে আমাদের। এটা কি করছে, এই যে অ্যাসিওর্ড এটা কি স্যার আমাদের ভার্ব। কোথায় বলেছেন, এটা স্যার আমাদের কি, এটা আমাদের এই কিছু না, শুধু এটা এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি বলেছেন, কোথায় বলেছেন, এটা শুধু অ্যাসিওর্ড করেছে, এটা স্যার আমাদের ফ্রেজ পার্ট আমাদের। ওকে, কি অ্যাসিওর করেছেন, স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন অফ লজ প্রহিবিটিং চাইল্ড লেবার অ্যান্ড অ্যাপিল্ড, এই যে কি করেছেন, অ্যাসিওর করেছেন যে তিনি কি দেবেন, তাহলে স্যার এটা পুরোটা অবজেক্ট এই ফ্রেজ পোর্শনটা। তারপরে বলছে তিনি অ্যাপিল্ড করেছেন, অনুরোধ করেছেন কাদের সামনে, সিম্পল পাস্ট, কাদের কাছে, নাগরিকদের কাছে, টু রিপোর্ট এনি সাচ কেসেস, তাহলে এটা স্যার কি, এটা ফ্রেজ। ওকে, দ্য ক্যাম্পেইন এই যে দ্য ক্যাম্পেইন এটা স্যার সাবজেক্ট। এন্ডেড এটা স্যার ভি2 সিম্পল পাস্ট টেন্স, শেষ হয়েছিল কিসে, উইথ দ্য প্লেস টু বিল্ড এ চাইল্ড ফ্রেন্ডলি সোসাইটি, স্যার এটা কি, এটা স্যার ফ্রেজ। ওকে, দেখো ক্লিয়ার হয়ে গেছে আশা করি, বুঝতে পেরেছো। তোমার যদি মনে হয় স্যার নিজের মতো করে লিখবো, আপনি চেক করে দেবেন, তাহলে লিখে পাঠিও, আমি চেক করে দেবো। রুলসটা ফলো করো তাহলে হবে, পয়সা লাগবে না কিন্তু রুলসটা ফলো করতে হবে। ওকে, চল পিডিএফ কোথায় পাবে, এটা প্রিন্টেবল ফরম্যাটে পিডিএফটা পাওয়া যাবে, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এখানে, যারা নতুন তারা স্ক্যান করে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিং করে দিয়েছি, তোমরা সেখান থেকেও জয়েন করে নিতে পারো। ওকে, চলো সন্ধ্যে 7টায় আবার দেখা হবে তোমাদের সাথে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে। এটা হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, এই 3 দিন সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং, ক্লাসশিপ পর্যন্ত চলতে থাকবে। ফ্রি ব্যাচ বলা আছে, উইকলি 3 দিন ক্লাস, একদিনে 3টে ক্লাস, ফ্রি ব্যাচ মানে ফ্রি ব্যাচ। ওকে, চলো টেক কেয়ার, টাটা।